এই বিল্টু, তুই কি করছিস ওখানে একা একা? আজকে না তোর জন্মদিন। आज चड्डी पहने हो ना? किस कलर का चड्डी पहने हो? बताओ ना। हे भगवान तेरी लीला अपरंपार है। আজ আমি চলে এলাম একটা ছোট্টখাট্টো বার্থডে পার্টির ভিডিও নিয়ে। চলে এলাম বেলুন নিয়ে, প্রায় বেশি না, মাত্র 1 প্যাকেট বেলুন নিয়েই এসেছিলাম এখানে। আর বেশি দেরি নয় বন্ধুরা, এবার বেলুনগুলোকে আমায় ফোলাতে হবে। এই প্যাকেটের বেলুন যে এতটা বাজে ছিল তা ধারণার বাইরে ছিল। কতটা বেলুন যে লিক ছিল, কত রিস্ক নিয়ে যে বেলুনগুলো আমি ফোলাচ্ছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। এই যে বন্ধুরা, আমি যে এত বেলুন করছি সেটা শুনে কি তোমাদের মনটা একটুও বেলুন করছে না? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওর জন্মদিনের কেকটা আমাদের বাড়িতেই ছিল, এই কেকটাকে এবার নিয়ে যেতে হবে। এই জন্মদিনটা যেহেতু সারপ্রাইজ পার্টি ছিল, তাই কেকটা আমাদের বাড়িতেই ছিল। যার জন্মদিন সে তো জানেই না যে তার জন্য কেক আনা হয়েছে, তার জন্যই এই জন্মদিনটার নাম দেওয়া হয়েছে সারপ্রাইজ বার্থডে পার্টি। চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে কেকটা একটু দেখাই। তো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। এই কেক কাটার জন্মদিনে বেশি কেউ উপস্থিত ছিল না, তবে আজ যার জন্মদিন তাকে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন বিল্টু রয়, আমার প্রতিবেশী ভাই সম্পর্কে। বেশ ভালো মিষ্টি একটা ছেলে। ও এখন এখানে থাকে না, ও হোস্টেলে থাকে। মাঝে মাঝে যখন আসে তখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়। অনেক হয়েছে, এবারে সব কিছু ঠিকঠাক করে কেক কাটা শুরু করে দিতে বললাম। রাত তো অনেক হয়েছে, বাড়িও তো যেতে হবে। এত যদি আনন্দ করি তাহলে বাড়ি যাবো কখন? মা তো খুব বকবে বাড়ি গেলে। আরে এরকমটা তো আমি সামনাসামনি বলছিলাম, আসলে আমার কেক দেখে লোভ লাগছিল, মনটা বলছিল কখন খাবো। मजा नहीं आ रहा है। কাট। হ্যাপি বার্থডে টু ইউ বিল্টু। ফাইনালি কেকটা কাটা সম্পূর্ণ হলো। প্রথমে কেকটা কেটে ওর মাকে খাইয়ে দিল। তো এভাবেই প্রায় শেষের দিকে চলে আসলো আমাদের আজকের পার্টি। তো সবশেষে আমি তোমাদেরকে বলি, এই কেকটি বিল্টুর দিদি পাঠিয়েছিল। ও যেহেতু আসতে পারেনি তাই ও আমাকে বলেছিল যেন ওর হয়ে আমি ওর ভাইকে সারপ্রাইজটা দিয়ে দিই। তো সবাই ভালো থেকো, আজকের মতো।